ধরনের কথা বলেন। আপনি দেখুন ইসলাম আসার আগে নারীদের অবস্থানটা জাহিলিয়াত যুগে কেমন ছিল। তাদেরকে একটা পণ্যের সাথে তুলনা করা হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। একটা পিতামাতার যদি কন্যা সন্তান জন্ম নিত, এর চেয়ে নির্লজ্জজনক কাজ ওই পিতামাতার জন্য কিছুই ছিল না। অথচ ইসলাম আসার পর নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে, নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে, নারীদেরকে মতকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একবার একজন প্রশ্ন করেছেন যে পৃথিবীতে যারা আছে এদের মধ্যে সবচেয়ে সম্মানের ব্যক্তি কে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তিনবার বলেছেন যে তোমার মা, তোমার মা এবং তোমার মা, এরপরে কে? এরপরে তোমার বাবা। তাহলে আল্লাহ তাআলার জায়গা থেকে, আল্লাহ রাসূলের জায়গা থেকে, ইসলামের কনসেপ্টের জায়গা থেকে নারীদেরকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদেরকে অন্যান্য ধর্মের প্রতি এক ধরনের বিদ্বেষ জায়গা, একটা কনফ্লিক্টিভ জায়গা আমাদেরকে বসিয়ে দেওয়া হয়। অথচ বাংলাদেশের সম্প্রীতির দিক থেকে আমাদের যে হিন্দু বন্ধুরা রয়েছে, ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের সাথে আমরা সর্বোচ্চটুকু ধর্মীয় সম্মানবোধ রেখেই আমরা তাদের সাথে সম্পর্কগুলোকে আমরা পরিচালনা করে থাকি। আমি আমার ছোটবেলা থেকে যত হিন্দু বন্ধু ছিল, আমার ক্লাসমেট ছিল, এখনো পর্যন্ত যদি আপনি তাদের কাছ থেকে খোঁজ নেন যে আমাদেরকে তারা কেমন পেয়েছিল, আপনাদের যারা বন্ধুরা রয়েছে আপনারা তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে তারা কেমন পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তিনি যখন মক্কা বিজয় করছেন, তখন এক বৃদ্ধ মহিলা, বলা হলো যে মোহাম্মদ আজকে যাকে পাবে, যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে। এই আতঙ্কের কারণে একজন বৃদ্ধ মহিলা তার সব কিছু নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। তো প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই বৃদ্ধ মহিলা দেখা। রাসূলুল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন আল্লাহ রাসূলের ভয়ে সেই মহিলা পালিয়ে চলে যাচ্ছে, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম নাকি তাকে জোর করে ইসলাম গ্রহণ করাবে, রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আপনি তো অনেক দূরে যাচ্ছেন, আমি আপনাকে সহযোগিতা করি, আপনার এই ব্যাগপত্র আমাকে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো বললো ঠিক আছে, এটা তো আমার জন্য অনেক উপকার হয়, তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে পৌঁছে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে অনেক দূরে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন তিনি ফিরে আসছেন, তখন বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে তুমি তো আমার অনেক উপকার করেছো, তোমার পরিচয়টা আমাকে বলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নাম মুহাম্মদ। বৃদ্ধ মহিলা তো একটু আশ্চর্য হলো যে কোন মুহাম্মদের কথা বলছো। বলছেন আপনি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন, আমি ঠিক সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এটাই হচ্ছে আমাদের সাথে বাস্তবতা আর প্রোপাগান্ডার পার্থক্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা ছিলেন, এই মুহূর্তে একজন বেদুইন, একজন বিধর্মী এসে সে প্রস্রাব করে দিল। তখন সকল সাহাবীরা তাকে মারার জন্য উদ্যত হলো, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন সে তো বুঝে না, না বুঝার কারণে সেই কাজগুলো করেছে, তোমরা তাকে ছেড়ে দাও। এই যে আমাদের বিষয়ে নানান প্রোপাগান্ডা চালানো হয়, অথচ বাস্তবতা হলো ইসলামের বাস্তবতা, ইসলাম অমুসলিমদেরকে অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম যুগে যুগে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। একবার সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন